আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছে আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সকলের আগে সকল চাকরির তথ্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে আমরা বেসরকারি প্রতিষ্ঠান এনজিও গ্রাম বিকাশ কেন্দ্র একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে জানব। এখানে তারা অনেকগুলো পদে লোক নিয়োগ করবে। প্রথমটি হচ্ছে সহকারী পরিচালক কার্যক্রম। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর হতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের 2 বছরের, সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে কোনো প্রতিষ্ঠানে 200 কোটি টাকার ঋণ স্থিতি নিয়ে কার্যক্রম পরিচালনার দক্ষতা থাকতে হবে। এছাড়া বিজনেস প্ল্যান, মনিটরিং, স্টাফ ব্যবস্থাপনা, স্টাফ উপকারভোগী ট্রেনিং দক্ষতা সহকারে অনেক ধরনের দক্ষতা তারা চেয়েছে। এই পদে মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই পদে আবেদনের যোগ্যতা 35 থেকে 45 বছর। বেতন ভাতা আপনাদের ধরা হয়েছে 95,850 থেকে 1,10,250 টাকা। এছাড়াও আপনারা আলোচনা সাপেক্ষে আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী পরিচালক SME। এ পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের স্নাতক ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা হচ্ছে 2 বছরে এই পদে আবেদনের যোগ্যতা থাকতে হবে এবং 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা থাকতে হবে কোঅর্ডিনেশন, রিপোর্টিং, ডকুমেন্টেশন, বিজনেস প্ল্যান, কম্পিউটারের কাজ থেকে শুরু করে অন্যান্য সেক্টরে আপনাদের দক্ষতা প্রয়োজন। এছাড়া সাইকেল চালানোর দক্ষতা প্রয়োজন এবং লাইসেন্স থাকতে হবে। বয়স 35 থেকে 45 বছর। বেতন ধরা হয়েছে 95,850 থেকে 1,10,249 টাকা। আলোচনা সাপেক্ষে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় পদটি হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে এই পদে 20টি শাখা পরিচালনা ও সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সহকারে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এছাড়া নিজস্ব মোটরসাইকেল, ল্যাপটপ, কম্পিউটার থাকতে হবে। বয়স ধরা হয়েছে 30 থেকে 45 বছর। বেতন শিক্ষানবিশের সময় ধরা হয়েছে 82,160 টাকা এবং শিক্ষানবিশ উত্তীর্ণের পরে 25,938 টাকা আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে। চতুর্থ পদটি হচ্ছে এলাকা ব্যবস্থাপক। এই পদে 7 জনকে নিয়োগ করা হবে। এই পদে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে 2 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা ও মাইক্রোফিন্যান্সের সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এছাড়া নিজস্ব মোটরসাইকেল, ল্যাপটপ থাকতে হবে। বয়স 30 থেকে 45 বছর। শিক্ষানবিশকালে 58,909 টাকা বেতন এবং শিক্ষানবিশ শেষে আপনাদের 61,626 টাকা বেতন হবে। শাখা ব্যবস্থাপক পদে 20 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এই পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে। পাশাপাশি আপনাদের নিজস্ব মোটরসাইকেল, ল্যাপটপ, কম্পিউটার থাকতে হবে। বয়স 30 থেকে 40 বছর। শিক্ষানবিশে আপনাদের 47,332 টাকা এবং শিক্ষানবিশের উপরে হলে 49,474 টাকা বেতন। এছাড়া ষষ্ঠ পদে হচ্ছে শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক পদে 20 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য MCOM, MBS, MBA, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিংয়ে পড়াশোনা করতে হবে। অভিজ্ঞতা 2 বছরের অত্র পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 25 থেকে 35 বছর বেতন ধরা হয়েছে। বেতন কাঠামো 36,914 থেকে ধরা হয়েছে এবং শিক্ষানবিশ শেষ হলে 38,535 টাকা বেতন নির্ধারণ করা হবে। লোন অফিসার, এই পদে 50 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ECC পাশে আপনারা আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে। নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। বয়স 25 থেকে 35 বছর। বেতন ধরা হয়েছে শিক্ষানবিশ 33,440 টাকা এবং শিক্ষানবিশের উপরে যারা রয়েছে তাদের 34,887 টাকা বেতন ধরা হয়েছে। এছাড়া সকল পদে শিক্ষানবিশ 3 থেকে 6 মাস এবং শিক্ষানবিশ উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী আপনারা PF, প্রায়োরিটি, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকবেন। পাশাপাশি মোটরসাইকেল, মেরাম, মোবাইল, ইন্টারনেট এসবের জন্য অর্থ প্রদান করা হবে। আবেদনের যোগ্যতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত, সদ্য তোলা 4 কপি ছবি, নাগরিকত্ব সনদপত্র, মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র, উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, গ্রাম বিকাশ কেন্দ্র, দুর্গাপুর রোড, হলদিবাড়ি, পার্বতীপুর, 5250 দিনাজপুর, বাংলাদেশ বরাবরে সরাসরি অথবা ডাক কুরিয়ারে যোগে বিজ্ঞাপন প্রকাশের 10 দিনের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 মে 2026 তারিখ। ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নারী, অধিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে। এটি একটি চমৎকার
নিয়োগ এবং উচ্চ বেতনের নিয়োগ, এই নিয়োগটিতে আপনারা আবেদন করতে পারেন। এই পদের আবেদনের শেষ সময় 17 মে 2026। এই পদে আবেদন চলমান 8 তারিখ থেকে, চলমান 7 তারিখ থেকে। আপনারা অতি দ্রুত এই পদটিতে আবেদন করে ফেলবেন আশা করি। এছাড়াও যদি কোনো কিছু আপনাদের জানা থাকে আপনাদের নক দিবেন, আমরা চেষ্টা